আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা আরও একটি খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব। HTML কোড। একটা ওয়েবসাইটে কি HTML কোড ব্যবহার করেছে, মানে আপনি ওয়েবসাইটের অ্যাক্সেস বাদে কিভাবে খুঁজে বের করবেন যে আপনার কম্পিটিটর কি HTML কোড ব্যবহার করেছে, কি সাইট ভেরিফিকেশন করেছে, কি তার HTML টোটালি ওয়েবসাইটে কি কাজ করেছে আমরা খুবই সহজে চেক করতে পারবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। তো এই ওয়েবসাইটের HTML কোডগুলো চেক করার জন্য, মানে কি কোড ইউজ করা হয়েছে বা টোটালি ওয়েবসাইটটা কিভাবে তৈরি করা হয়েছে তা চেক করার জন্য আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করব। টোটালি আমরা HTML কোডগুলো খুঁজে বের করব। তো এখান থেকে আমরা স্মল SEO টুলস এই সাইটটাতে যাব। তো এই সাইটটাতে যাওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব যে কোন ডাটা লেয়ার বা কি ইউজ করেছে তার ওয়েবসাইটে। আমরা একটু নিচে যাই, যাব। এখান থেকে ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলসের মধ্যে এসে আমরা ওয়েবসাইট পেজ স্নোপার জাস্ট এই সাইটটাতে যাব, যে সে কি ওয়েবসাইটের কি এই HTML কোডিংগুলো বা গুগল সাইট ভেরিফিকেশন করেছে কিনা, তার ডাটা লেয়ার সেট আপ করেছি কিনা, মানে টোটালি আমরা এগুলো চেক করতে পারবো। তো এখান থেকে আমরা বিডি শপের যদি লিঙ্কটা দিই, bdshop.com, আমরা এই লিঙ্কটা নিলাম। দেন ভিউ HTML কোড। আমরা জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে বিডি শপ যত ধরনের HTML কোড ইউজ করেছে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা রেজাল্টটা পেয়ে যাব যে তার ওয়েবসাইটে শুরু থেকে শেষ কোন HTML। দেখুন আমরা এখানে পেয়ে গেছি তার হেড সেকশন, ম্যাটা ট্যাগ এবং বিডি শপ অনলাইন, ম্যাটার নেম কি ইউজ করেছে, ম্যাটার ডেসক্রিপশন কি ইউজ করেছে। তো এটা এসইওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। মানে এসইওর ক্ষেত্রে যখন আপনার কম্পিটিটরের আপনি ম্যাটার ট্যাগ অ্যানালাইসিস করবেন, যে সে ম্যাটা ডেসক্রিপশন কি ইউজ করেছে, ম্যাটা নেমটা কি ইউজ করেছে, টাইটেল কি ইউজ করেছে, H1 কি ইউজ করেছে, মানে প্রত্যেকটা আপনার কম্পিটিটরকে টোটালি রিসার্চ করার জন্য এই টুলসটা খুবই ইম্পর্ট্যান্ট, মানে গুরুত্বপূর্ণ কাজ করবে। তো এই লিঙ্কটা আমি এই টুলসের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা নিয়ে চেক করতে পারবেন। দেখুন এখানে প্রত্যেকটা রেজাল্ট আছে, সে কোন জায়গায় কি ইউজ করেছে, টোটালি তার HTML কোড দিয়ে আমার সামনে চলে আসছে। দেখুন এই বিডি শপে যতগুলো মানে যা আছে দেখুন। তো এখানেও সেম আমরা যদি অন্য একটা ওয়েবসাইট দিই, সাপোজ আমি এখানে যদি অন্য একটা ওয়েবসাইট দিই, আমি বিডি শপের জায়গায় আমি যদি বিডি শপ, আমি এখানে আরেকটা HTTPS আমি যদি এই সাইটটা দিই, দেখুন এই সাইটটা দিয়ে আমি যদি ভিউ HTML কোড দিই, দেখুন তার সাপোজ আমার কম্পিটিটর সে কি কোড ইউজ করেছে, দেখুন আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে এই যে আমরা রেজাল্ট পেয়ে গিয়েছি। দেখুন সে ম্যাটা নেম দিয়েছে এবং গুগল সাইট ভেরিফিকেশন, সে গুগল সাইট ভেরিফিকেশন কোডটা সেট আপ করেছে। দেখুন তার এটা গুগল সাইট ভেরিফিকেশন সেট আপ আছে, গুগল ট্যাগ ম্যানেজার ইউজ করেছে। মানে একটা কম্পিটিটর আমরা টোটালি সে ডাটা লেয়ার ইউজ করেছে। দেখুন ডাটা লেয়ার দিয়ে সব কিছু, তারপর কনফিগারেশন করেছে, স্ক্রিপ্ট, দেন আমরা যদি একটু নিচে আসি, দেখুন সে কি ইউজ করেছে তার ওয়েবসাইটে, আমরা প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে চেক করতে পারবো। দেখুন শপিফাই দিয়ে তার ওয়েবসাইটটা সম্ভবত শপিফাই দিয়ে। দেন আমরা যদি নিচে আসি, দেখুন ফন্ট, মানে টোটালি তার ওয়েবসাইটে যা আছে প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে এই টুলসের মাধ্যমে আমরা পেয়ে যাব। তো এই ছিল আজকের মূলত ভিডিওটা, একটা কম্পিটিটর ওয়েবসাইট চেক করা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন।